নমস্কার বন্ধুরা, সরাসরি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রেশনে চাল অথবা আটার বদলে টাকা দেওয়া শুরু। তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের এবার চাল, আটা, গম, ছোলা, তেল এই সমস্ত বাদ দিয়ে আপনাদের প্রত্যেক মাসে মাসে রেশনে দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। তো বন্ধুরা কোন ক্যাটাগরি কার্ড আপনাদের ফ্যামিলিতে রয়েছে আর কোন ক্যাটাগরিতে কত টাকা করে দেওয়া হবে সেটা আজকে আপনাদের দেখাবো। আপনাদের ফ্যামিলিতে থাকতে পারে AA, PHH, SPHH এই সমস্ত কার্ড আপনাদের ফ্যামিলিতে থাকলে আপনারা কত টাকা করে মাসে পেতে পারেন সেই বিষয়টাই আজকে আপনাদের ক্লিয়ার করব। তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যামাউন্ট দেওয়া রয়েছে 5,148 টাকা। তো এখানে যে আপনারা অ্যামাউন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। তো সরাসরি কিন্তু আমরা দেখে নেব সম্পূর্ণ আপডেট। তো বন্ধুরা তার আগে দেখে নেব এই নিয়ে একটি বিরাট বড় পত্রিকা বা প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক উচিত, এবার রেশন কার্ডের চাল গমের বদলে সরাসরি টাকা। তো বন্ধুরা বুঝতে পারছেন এইবার আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু চাল গমের বদলে আপনাদের দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে টাকা। তো বন্ধুরা তাছাড়াও কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে প্রমাণ দেখাবো, তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা কনফার্ম হয়ে যাবেন যে প্রত্যেক মাসে মাসে কোন ক্যাটাগরি কার্ডে কত টাকা করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে কি জানানো হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন প্রথমেই দেশের রেশন ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। কেন্দ্র সরকার ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে। দুর্নীতি রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এবার আরও বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্র সরকার। রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এবার কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক বা সংযুক্তকরণ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করতে চলেছে। আর তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, নতুন নিয়ম নিয়ে কেন্দ্রের বৈঠক। গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে দেশের সমস্ত রাজ্যের খাদ্য সচিবরাও কিন্তু উপস্থিত ছিলেন। এই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যুক্ত করার একটি প্রস্তাব দেওয়া হয়। যদিও এখনও চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে এই পরিবর্তন আনার জন্য রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই প্রক্রিয়া চালু করবেন। দেখুন এখানে বলা হয়েছে কেন এই পরিকল্পনা। কেন্দ্র সরকার চাইছে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে। আধার সংযুক্তিকরণের ফলে আগেই একাধিক রেশন কার্ডের অপব্যবহার কমে গেছে। সূত্র বলছে এবার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করলে রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ভর্তুকি দেওয়ার কিন্তু পরিকল্পনার পথে হাঁটছে কেন্দ্র সরকার। তো বন্ধুরা বুঝতে পারছেন। তো বন্ধুরা এর পাশাপাশি আরও জানানো হয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করলে কি কি সুবিধা মিলবে। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলে যে সুবিধাগুলি পাওয়া যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আসল উপভোক্তাকে শনাক্ত করা এখন অনেক সহজ হবে। তাছাড়া একই ব্যক্তি একাধিক জায়গা থেকে রেশন তুলতে পারবে না। তাছাড়া যদি সরকার নগদ ভর্তুকি চালু করে তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি দেওয়া হবে। তারপরে পাশাপাশি রেশন ব্যবস্থার অপব্যবহার কমবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে তা সময় আসলে বলা যাবে। তো বন্ধুরা যদি রেশনে আমাদের সরকার এখানে চাল বা আটার পরিবর্তে টাকা দিয়ে থাকে তাহলে সাধারণ এবং গরিব খেটে খাওয়া মানুষদের কি অসুবিধা হতে পারে সেটা কিন্তু সময় এলেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখুন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রেশনের নগদ ভর্তুকি। অনেকেই হয়তো ভাবছেন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হলে আর কি রেশনে সামগ্রী দেওয়া হবে না, চাল গমের বদলে কি সরাসরি টাকা পাঠানো হবে। তবে জানিয়ে রাখি এখনও সরকার এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছে
যদি নগদ ভর্তুকি ব্যবস্থা চালু করা হয় তাহলে রাজ্য সরকারগুলিকেও নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তো বন্ধুরা এইবার দেখুন, যদি এই প্রক্রিয়া চালু করা হয় তাহলে জনসাধারণের কি প্রতিক্রিয়া রয়েছে। নতুন এই পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধা পেলে রেশন ব্যবস্থায় দুর্নীতি কমবে এবং রেশন পাওয়া সহজ হবে। তবে অনেকে এটা ভেবে ভয় পাচ্ছে যে নগদ টাকা দেওয়া হলে চাল গমের বাজার দর বেড়ে যেতে পারে এবং গরিব মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে। তবে এই পরিবর্তনের মানুষের জন্য কতটা লাভজনক হবে তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত ঘোষণার পর। আপাতত সবাই নজর রাখছে পরবর্তী ঘোষণা থেকে। তো বন্ধুরা এখনও যেহেতু আমাদের ভারতবর্ষে যে রেশনে আমাদের চাল বা আটা বা গম দেওয়া হচ্ছে, রেশনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করে যে সরাসরি টাকা পাঠাবেন তেমনটা কিন্তু নিয়ম এখনও চালু করা হয়নি। তবে এখানে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে বা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, যে অ্যাপসটির নাম হচ্ছে মেরা রেশন 2.0। আর এই রেশনের অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন ক্যাটাগরি কার্ডে কত করে সাবসিডি বা অ্যামাউন্ট বা টাকা দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে মাসে। যে আটা বা চাল পাচ্ছি তার যে মোট একটি মূল্য, সেই মূল্যটি কত দিচ্ছে সরকার সেটা কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। তো চলুন বন্ধুরা সেটাই আমরা দেখব, তাহলে কিন্তু আপনারা কনফার্ম বুঝতে পারবেন কোন ক্যাটাগরি কার্ডে কত টাকা করে দেওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন আপনাদের উদাহরণস্বরূপ একটি কার্ড দিয়ে বোঝাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন মেরা রেশন 2.0 যে অ্যাপসটি রয়েছে সেখানে কিন্তু লগ ইন করলে আমরা জানতে পারবো এই বিষয়টি। দেখতে পাচ্ছেন স্কিম নেম PWH কিন্তু দেওয়া রয়েছে বা কার্ডের কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে হেড অফ ফ্যামিলির নাম দেওয়া রয়েছে, যিনি ফ্যামিলির গার্জিয়ান রয়েছে তার কিন্তু এখানে নাম থাকবে, তারপর ফোন নাম্বার, তারপর এখানে অ্যাড্রেস, তারপর এখানে রেশন কার্ড নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। সিকিউরিটি পারপাসের জন্য এখানে ব্লার করা হয়েছে। এই যে রেশন কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেশন কার্ডের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার আন্ডারে কিন্তু 3 জন মেম্বার রয়েছে এই বাড়িতে বা এই ফ্যামিলিতে। দেখতে পাচ্ছেন 1 2 3। তো এখানে কিন্তু নামগুলো দেওয়া রয়েছে, তারপরে এখানে জেন্ডার দেওয়া রয়েছে, এখানে রিলেশন দেওয়া রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বার দেওয়া রয়েছে। তো দেখে নেব তারপরে এখানে যে বেনিফিট বা আমরা যে প্রত্যেক মাসে মাসে যে সরকারের তরফ থেকে মাল বা রেশন দ্রব্য দিয়ে থাকে তার যে প্রাইস বা অ্যামাউন্ট বা সাবসিডি সেটা কিন্তু দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট। তো সরকারের তরফ থেকে আমাদের যে সমস্ত রেশন সামগ্রী দিয়ে থাকে তার কিন্তু এখানে অ্যামাউন্ট সাবসিডি বা এখানে কোন মাসে কত টাকা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু জানানো হয়েছে। তো দেখুন এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি ট্রানজ্যাকশন দেওয়া রয়েছে অক্টোবর মাসে 2024 সালে। দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 514 টাকা 80 পয়সা, সাবসিডি দেওয়া হয়েছে পুরো টাকাটাই 514 টাকা 80 পয়সা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরকম করে আমাদের সরকার প্রত্যেক মাসে মাসে এরকম টাকা দিয়ে আসছেন, না সরি টাকা না, এখানে কিন্তু আমাদের চাল বা আটা দিয়ে আসছেন। তো তার যে অ্যামাউন্ট বা তার যে দাম বা প্রাইস সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। মানে সরকারের এই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে মাসে খরচা হয়, আর সেটা কিন্তু আমরা রেশন গ্রাহকরা সম্পূর্ণটাই সাবসিডি কিন্তু পেয়ে থাকি। তো এরকম করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, লাস্ট আমরা যদি চলে যাই তো আমরা দেখতে পাবো এখানে দেওয়া রয়েছে অক্টোবর 2024 থেকে 2025 পর্যন্ত এখানে গ্র্যান্ড টোটাল দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 5148 টাকা আমাদের কিন্তু পুরোটাই সরকার কিন্তু সাবসিডি দিচ্ছেন। তো বন্ধুরা এরকম করেই কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে টাকা না পেলেও চাল বা আটা পাচ্ছি। তো বন্ধুরা এরকমই কিন্তু সরকারের টাকা কিন্তু খরচ হচ্ছে। যদি রেশনে আটা বা চাল বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই টাকা আমরা প্রত্যেক মাসে মাসে পেতে পারি। তো বন্ধুরা PWH রেশন কার্ডের ক্ষেত্রে এরকমটা দেওয়া হচ্ছে। আপনাদের কি ক্যাটাগরির কার্ড রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি জানতে চান যে আপনারা কোন ক্যাটাগরি কার্ড আপনাদের ফ্যামিলিতে রয়েছে এবং কত টাকা করে পেতে পারেন সে বিষয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।